আজ আমরা ভ্রমণ করছি বঙ্গবন্ধু সাফারি পার্ক বা গাজীপুর সাফারি পার্ক, যেটি ঢাকা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে এবং গাজীপুর চৌরাস্তা থেকে ২০-২২ কিলোমিটার দূরে। আপনারা যে কোনো গাড়িতে চড়ে এখানে পৌঁছে বাগের বাজার হয়ে যেতে পারেন। এখানে পৌঁছার পরে এই মুক্তভাবে বিচরণ করা পশুগুলোকে যদি দেখতে চান, তাহলে এই রকম একটি মিনি বাসে চড়তে হবে জনপ্রতি ১৫০ টাকা ভাড়া দিয়ে। গেটে তো একটি টিকিট আছেই, ৫০ টাকা করে জনপ্রতি। সেই টিকিট কাটার পরে বিভিন্ন রাইড তথা বিভিন্ন পশু পাখি দেখার জন্য আলাদাভাবে এখানে টিকিট করতে হয়। তো যাই হোক, আমাদের বাংলাদেশিদের জন্য ১৫০ টাকা করে টিকিট করে এই মিনি বাসে চড়ে ভিতরে ভ্রমণ করতে হয়। আমরা পৃথিবীর অন্যান্য দেশে কেনিয়া, তানজানিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে যে সাফারি পার্কের থিমটা দেখি, ঠিক এখানেও একইভাবে করা হয়েছে। মানুষ গাড়িতে চড়ে ঘুরে বেড়াবে আর পশুরা উন্মুক্তভাবে চড়ে বেড়াচ্ছে তাদের বিচরণ ক্ষেত্রে। আমাদের বাস চলতে শুরু করেছে। আমরা গা ছমছমে একটা ভাব নিয়ে এই রাস্তা দিয়ে ধীরে ধীরে সাফারি পার্কের ভিতরে চলে যাচ্ছি, প্রবেশ করছি। প্রথম গেট ক্রস করলাম। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আপনারা কিছুটা জঙ্গলাকীর্ণ এবং নীরব একটি এলাকা। এখানে এই গাড়িতে ছাড়া শুধু শুধু কোনো মানুষের বিচরণ করা একেবারেই অসাধ্য, কারণ এখানে বিচরণ করছে বন্যপ্রাণী, বিভিন্ন হিংস্র বন্যপ্রাণী, যেমন বাঘ, ভালুক, সিংহ, এগুলো তো আছেই, পাশাপাশি জেব্রা, জিরাফ। আমরা বাম দিকে একটি জিরাফ দেখতে পাচ্ছি, গলা উঁচিয়ে জিরাফটি আমাদের দিকে এগিয়ে আসছে। ঠিক ডান দিকে আর একটি বড় জিরাফ, দেখুন কি বিশাল আকৃতির একটি জিরাফ উন্মুক্ত জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আমরা গাড়ির ভিতরে বসে সেই জিরাফগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি। এটি সত্যি কেনিয়ার সেই জঙ্গলের মতোই, বা আমরা অন্যান্য যে সাফারি পার্ক শুনি সেগুলো। পার্থক্য সেখানে গাছপালা কম, খোলা প্রান্তর, প্রচুর পশু পাখি সেখানে উন্মুক্ত দেখা যায়। আমাদের এখানে সেইটা অতটা দেখা যায় না, আর আমাদের এখানে গাছপালার মধ্যে এগুলো করতে হয়েছে, উন্মুক্ত জায়গা আমাদের কম। ডান দিকে আরও দুটো জিরাফ আমরা শেডের নিচে দেখতে পাচ্ছি। আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। সামনে আরও একটি শেড দেখতে পাচ্ছি এবং শেডের বাম পাশে সম্ভবত কিছু প্রাণী, যেগুলো দূর থেকে ঠিক পুরোপুরি বোঝা গেল না, সম্ভবত ওয়াইল্ড বিস্ট ছিল। ইয়াস, হ্যাঁ, এটা ওয়াইল্ড বিস্ট ছিল। বেশ কিছু ওয়াইল্ড বিস্ট একসঙ্গে দল বেঁধে সেখানে দাঁড়িয়েছিল। আমরা আরও জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি ধীরে ধীরে। একটি দারুণ রোমাঞ্চকর গা ছমছমে ভাব জঙ্গলের ভিতরে, যেখানে বন্য পশু বিচরণ করছে, তাদের মাঝে আমরা চলেছি এই গাড়িতে চড়ে। আমাদের নিরাপত্তা বলতে শুধু এই গাড়িটি না থাকলে আমাদের পক্ষে কোনো ক্রমেই এই মুক্ত পশুদের সামনে যাওয়া সম্ভব ছিল না। দেখুন, সামনে আরও কিছু বন্য প্রাণী ঘুরে বেড়াচ্ছে বাম দিকে। একটু দূরে থাকায় সেগুলোকে পুরো আমরা চিনতে পারছি না। ডানে চেপে আছে ধরে
ওদিকে বেশ কয়েকটি হরিণ দেখতে পাচ্ছি, তারা চনমন করে ঘুরে বেড়াচ্ছে। হরিণের স্বভাব চনমন করে ঘুরে বেড়ানো, তারা লাফাচ্ছে, চলছে ফিরছে, তারা উন্মুক্ত। আমি ড্রাইভার সাহেবকে অনুরোধ করে গাড়ির সামনের সিটটি দখল করেছিলাম, কারণ সামনে বসে ভিডিও করতে যত ভালো লাগে বা যত সুবিধে পাওয়া যায় সেটি পিছনে বসে হয় না। তো একদম সামনের সিটে বসেই প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করছি। এই গা ছমছমে একটি রোমাঞ্চকর, একটি ভীতিজনক একটি ভাব উপভোগ করছি আনন্দের সঙ্গে। পাশাপাশি কিছুটা ভিডিও করার সৌভাগ্য আমার হচ্ছে। এখানেও একটি শেড রয়েছে এবং এই শেডের নিচেও কিছু প্রাণী রয়েছে। এখানে ভল্লুক দেখা যাচ্ছে সামনে, সম্ভবত ভল্লুক হওয়ারই কথা, ভল্লুকের মতোই মনে হচ্ছে। যে সাফারি পার্ক দেখতে আমরা লাখ লাখ টাকা খরচ করে আফ্রিকার এই ধরনের সাফারি পার্কগুলোতে যাই, সেটি আমাদের বাংলাদেশেই অনেকটাই আমাদের পিপাসা মিটাচ্ছে। আমরা একটি খাঁচায় ঢুকতে যাচ্ছি, খাঁচা বলতে একটি মানে নিরাপদ বেষ্টনী। এখানে এটি ভালুক, অনেকগুলো ভালুক এখানে বিশ্রাম নিচ্ছে, শেডগুলো নিচে দেখা যাচ্ছে। আসলে এই যে গেটগুলো করা হয়েছে এর মানেই হচ্ছে একটি নির্দিষ্ট এলাকা দিয়ে দিয়ে এদেরকে আটকে রাখার একটা ব্যবস্থা করা হয়েছে। যদিও তারা উন্মুক্ত, কিন্তু আটকে রাখা হয়েছে, কারণ তা না হলে তারা জনগণের মধ্যে চলে আসবে এবং মানুষকে আক্রমণ করবে, সেটি অত্যন্ত বিপজ্জনক হবে। সেই জন্য একটা বিশাল এলাকা জুড়ে প্রাচীর দিয়ে তাদেরকে ঘিরে রাখা হয়েছে, কিন্তু তারা উন্মুক্তভাবে প্রকৃতিতে ঘুরে বেড়াচ্ছে। আর মানুষ সেখানে গাড়িতে চড়ে তাদেরকে দেখছে গাছের ভিতর দিয়ে। সামনে আরেকটি এলাকা দেখতে পাচ্ছি আমরা। এই যে ডান পাশের এটা ভালুকের, এটা পরিষ্কার বোঝা গেল। আর আমরা এখন সিংহের ডেরায় ঢুকতে যাচ্ছি, সিংহদের বাড়িতে ঢুকতে যাচ্ছি, রাজপ্রাসাদে। আমরা একটা গেট পেরিয়ে আসলাম, ওই গেটটি বন্ধ হবে, এবার এই গেটটি খোলা হবে। এই গেটটি খুললে আমাদের গাড়িটি ঢুকে যাবে, তখন দুটো গেটই বন্ধ হয়ে যাবে। আমাদের সামনে থাকবে শুধু সিংহদের এলাকা, সিংহরা আর আমরা। দেখুন, সিংহদের রাজ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি। কি অসাধারণ গাছ! এই দেখুন দেখুন দেখুন, ডান পাশে একটি সাদা রঙের সিংহ বসে আছে ঘাসের মধ্যে। কি অসাধারণ জীবন্ত সিংহ এবং কি প্রাণবন্ত জঙ্গলি একটা ভাব। আমরা সিংহ মামার দেখা পেলাম। আমাদের এই ভ্রমণ অনেকটাই পরিপূর্ণ হয়ে গেল এই সিংহ মামাকে দেখে। দেখুন, ডান পাশে ডান দিকে আরও একটা বসে আছে। আমরা একটু গাড়ি থামিয়ে সবার ছবি তোলার সুযোগ করে দিয়ে আবার এগোতে থাকলাম। আমাদের সহযাত্রীরা ছবি তুলতে ব্যস্ত, গাড়িটি এগিয়ে চলল সামনের দিকে। আমরা আরও একটি ডেরায় ঢুকতে যাচ্ছি। সম্ভবত এটিও সিংহ, কিন্তু সিংহের প্রজাতি আলাদা। বিরাট ফাঁকা এলাকা জুড়ে তারা বিচরণ করছে, ঘুরে বেড়াচ্ছে তাদের মতো করে। আর আমরা গাড়িতে কাঁচের মধ্যে বন্দি হয়ে তাদেরকে উপভোগ করছি, তাদের চলাচল, তাদের জীবনযাত্রা আমরা দেখার চেষ্টা করছি। এটি জীবনের একটি চরম অভিজ্ঞতা। জঙ্গলে গিয়ে যা সম্ভব হয় না, তা আমরা এখান থেকে পাচ্ছি। খুব সম্ভবত আমাদের ডান দিকে আরও সিংহ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডান দিকে একটি বিশাল বড় সিংহ। দেখুন, কেশর ফুলিয়ে দাঁড়িয়ে আছে। ওরে বাপরে বাপ, কি ভয়ঙ্কর তার চেহারা, রুদ্র চেহারা। বাপরে বাপ, অসাধারণ দেখতে।
কোনো মানুষের সাহস আছে গাড়ি থেকে নেমে তার সামনে গিয়ে দাঁড়াবে? গাড়িটি ছিল বলেই আমরা এত নিরাপদে ঘুরতে পারছি, তা না হলে এইরকম বন্য পশু দেখা, বাপরে! আরেকটি সিংহ। সম্ভবত এরা একটা জুটি একসঙ্গেই ছিল। একজন উঠে গিয়ে একটু আমাদের, ও মা, এখানে আরও একটি রাস্তার পাশে বসে আছে, শুয়ে আছে, একেবারে রাস্তার পাশে, আমাদের গাড়ির একেবারে চাকার পাশে। বাপরে বাপ, কি ভয়ঙ্কর! সর্বনাশ! এটি সিংহী, অর্থাৎ নারী সিংহ, এর কিশোর নেই গলায়। আমরা এবার বাঘের ডেরায় ঢুকতে যাচ্ছি, বাঘেদের রাজ্য। প্রথম গেট পার করলাম, দ্বিতীয় গেটও পার করলাম, ঢুকে পড়লাম বাঘদের রাজ্যে। আমরা অনেক দূরে একটি বাঘ দেখতে পাচ্ছি সামনের দিকে। বাঘটি হেঁটে যাচ্ছে হেলে দুলে, একদম সামনের দিকে, অনেক দূরে। বাঘটি কাছে আসেনি, কাছে আসলে হয়তো আমরা দেখতে পেতাম। যাই হোক, সাফারি পার্কের পরে এবার আমরা ম্যাকাওয়ের রাজ্যে ঢুকেছিলাম। ম্যাকাওয়ের অল্প একটু খেলা দেখেই আমাদের এবারের পর্ব শেষ করলাম এবং এই ভ্রমণ এখানেই শেষ হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।